আপনি কি জানেন ভারতে ৬০ বছরের পর প্রায় ৭২% পুরুষ তাদের বৈবাহিক সম্পর্কে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন? আর আশ্চর্যের বিষয় হল এদের বেশিরভাগই বিশ্বাস করেন বয়স বাড়লে কিছু করার থাকে না, কিন্তু সত্যিটা একদমই তা নয়। আজকের এই ভিডিওতে আমরা এমন এক ঘরোয়া পদ্ধতি নিয়ে কথা বলবো যা যদি আপনি নিয়ম করে শুধুমাত্র পানির সঙ্গে মিশিয়ে খান, তাহলে শরীরে রক্ত সঞ্চালন, স্নায়ু শক্তি এবং আত্মবিশ্বাস এই তিনটিতেই দেখা দেবে নতুন প্রাণের জোয়ার। অনেক ক্ষেত্রেই এর প্রভাব মাত্র ২৪ ঘন্টার মধ্যেই অনুভব করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি উপায়ই এমনভাবে কাজ করে যে আপনি নিজেকে আবার ২০ বছরের তরুণ বলে মনে করবেন। বয়স বাড়া কোনো সমস্যা নয়, সমস্যা হলো আমাদের জীবনধারা, খাদ্যাভ্যাস, পানি পান করার ধরন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাবই আসল কারণ। বছরের পর বছর গবেষণায় দেখা গেছে ৬০ বছরের পরেও শরীর নিজের শক্তি পুনরুদ্ধার করতে পারে যদি তাকে সঠিকভাবে যত্ন নেওয়া হয়। আর আশ্চর্যজনক ব্যাপার হলো এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, শুধু দরকার পানি ও প্রকৃতির উপহার কিছু উপাদান। আজ আমরা জানব এমন ৫টি পানীয়র কথা যা রক্ত সঞ্চালন বাড়াবে, স্নায়ুকে পুনরুজ্জীবিত করবে আর আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে নতুন রূপে। তবে একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ চতুর্থ উপায়টি এতটাই কার্যকর যে অনেকেই জানেন না সেটাই তাদের শরীরের আসল টার্নিং পয়েন্ট হতে পারে। উপায় নম্বর ১, মেথি ভেজানো জল দিয়ে দিনের শুরু। প্রতিদিনের শুরুটা কেমন হবে তার উপর নির্ভর করে পুরো দিনের শক্তি ও আত্মবিশ্বাস। সকালটা যদি ক্লান্তি আর ভারী শরীর নিয়ে শুরু হয়, তাহলে দিনটাও মলিন হয়ে যায়। ৬৮ বছরের শঙ্করবাবুর কথাই ধরুন, অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। সকালে ঘুম থেকে উঠলেই হাত পা ঝিমঝিম করত, কোমরে টান পড়ত, মুখে কোনো উজ্জ্বলতা ছিল না। তিনি ভাবতেন এটাই বোধহয় বয়সের প্রভাব। কিন্তু একদিন তার নাতি বিশাল তাকে বলল, দাদু, রাতে ১ চামচ মেথি দানা ভিজিয়ে রাখো আর সকালে সেই জলটা খাও। মাত্র ১ সপ্তাহের মধ্যেই পরিবর্তনটা অবাক করার মতো। এখন শঙ্করবাবু সকালে বিছানা থেকে সহজে ওঠেন, পার্কে সবার আগে পৌঁছান আর মনেও একটা হালকা তাজা শক্তি অনুভব করেন। মেথির মধ্যে আছে ২টি শক্তিশালী উপাদান, ট্রাইগোনেলিন ও স্যাপোনিন। এই দুটি শরীরের রক্তপ্রবাহ উন্নত করে, বিশেষ করে যেসব অংশে টান বা দুর্বলতা থাকে সেখানে। এছাড়া মেথির জিঙ্ক ও ফাইবার হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং রক্তে চিনি, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। ২০২১ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এক রিপোর্টে বলা হয়েছে ১২ সপ্তাহ ধরে মেথি ভেজানো জল পান করলে ৬০ বছরের বেশি বয়সী পুরুষদের ৫৪% মধ্যে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আপনি কি বা আপনার পরিবারে কেউ মেথি জল ব্যবহার করেন? কমেন্টে লিখে জানান হ্যাঁ বা না। আমরা জানতে চাই কতজন এই সহজ অথচ কার্যকর উপায়টি জানেন। কিভাবে ব্যবহার করবেন? রাতে ঘুমানোর আগে ১ চামচ মেথি দানা ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি ছেঁকে খালি পেটে ধীরে ধীরে পান করুন। যদি ঠান্ডা পানি না পছন্দ হয়, তবে হালকা গরম করে নিতে পারেন, কিন্তু ফুটাবেন না। এই পদ্ধতি ২১ দিন ধরে অনুসরণ করুন। শুরুর দিকে স্বাদ একটু তেতো লাগতে পারে, কিন্তু শরীরের প্রতিক্রিয়া হবে মিষ্টি। বোনাস টিপ, মেথি জল খাওয়ার সঙ্গে সকালে মাত্র ১০ মিনিট হাঁটা বা স্ট্রেচিং যোগ করুন। যেমন সোজা দাঁড়িয়ে দুহাত উপরের দিকে টেনে শ্বাস নিন। এই ছোট ব্যায়ামটি রক্ত সঞ্চালন বাড়ায় আর স্নায়ুতন্ত্রকে আরও সক্রিয় করে তোলে। গবেষণায় দেখা গেছে মেথি প্লাস হাঁটা = ফলাফল দ্বিগুণ দ্রুত। উপায় নম্বর ২, কালো তিলের জল।
স্নায়ুতন্ত্রকে পুনরায় জাগিয়ে তুলুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন সকালে ঘুম থেকে উঠে পায়ে ঝিনঝিনে ভাব, হাত পায়ে অবশতা বা পায়ে দুর্বলতা অনুভব করছেন? এগুলো কোনো সাধারণ সমস্যা নয়। এগুলো হচ্ছে আপনার স্নায়ুতন্ত্রে দুর্বল হয়ে পড়ার স্পষ্ট লক্ষণ। আর এই সংকেত যদি আপনি আজই গুরুত্ব না দেন, তাহলে কালকে হয়তো হাঁটা চলাও কষ্টকর হয়ে যেতে পারে। বাস্তব ঘটনা শুনুন। জয়পুরের ৭৪ বছর বয়সী মোহনলালজি শীত এলেই এক অদ্ভুত সমস্যায় ভুগতেন। তার পায়ের আঙুল অবশ হয়ে যেত আর পায়ে হতো অদ্ভুত ঝিনঝিনে অনুভূতি। প্রথমে তিনি ভেবেছিলেন এই তো বয়সের স্বাভাবিক প্রভাব, কিন্তু একদিন তার মেয়ে, যিনি আয়ুর্বেদ পড়েছেন, বললেন, বাবা, আপনি প্রতিদিন সকালে কালো তিল ভেজানো জল খেতে শুরু করুন। মাত্র ১০ দিনের মধ্যেই আশ্চর্য পরিবর্তন। মোহনলালজি বললেন, এখন আর পা অবশ হয় না, হাতেও আবার উষ্ণতা ফিরে এসেছে। এখন তিনি প্রতিদিন সকালবেলা হাঁটতে যান, সিঁড়ি উঠেন বিনা কষ্টে। কেন কালো তিল এত উপকারী? আয়ুর্বেদে একে বলা হয় বলবর্ধক বীজ, অর্থাৎ শক্তি বৃদ্ধির বীজ। কালো তিলে আছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম। এই ৪টি উপাদান একসাথে মিলে স্নায়ু ও পেশিতে দেয় নতুন শক্তি, নমনীয়তা এবং সজীবতা। বৈজ্ঞানিক তথ্য। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর এক সমীক্ষায় দেখা গেছে ৬০ বছরের ঊর্ধ্ব পুরুষদের মধ্যে যারা নিয়মিত কালো তিল খান, তাদের স্নায়ু সংবেদনশীলতা গড়ে ৩৮% পর্যন্ত উন্নতি দেখিয়েছে। অর্থাৎ তিল শরীরের স্নায়ুগুলিকে পুনরায় সক্রিয় করে তোলে, যাতে তারা আবার সঠিকভাবে অনুভব করতে ও সংকেত পাঠাতে পারে। এখন আপনাকেই প্রশ্ন, আপনি কি কখনো হাত পায়ে অবশ ভাব, ঝিনঝিনে অনুভূতি বা দুর্বলতা টের পান? আর কখনো কি নিয়মিত কালো তিল খেয়েছেন? কমেন্টে লিখুন ১ ইচ্চালতো হ্যাঁ খেয়েছি, ২ ইচ্চালতো না এখনও চেষ্টা করিনি। দেখি কতজন এই সহজ উপায়টি সম্পর্কে জানেন। প্রয়োগ পদ্ধতি। রাতে ঘুমানোর আগে ১ চা চামচ কালো তিল ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে ধীরে ধীরে পান করুন। চাইলে হালকা গরম করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন তিল যেন না ফুটে যায়। এইভাবে সপ্তাহে অন্তত ৫ দিন, টানা ৩ সপ্তাহ চালিয়ে যান। আরেকটি উপায়, ভেজানো তিলগুলো হালকা ভেজে চিবিয়ে খান। এটিও দারুণ কার্যকর। অনেকে জানতে চান, তিলে কি তেতো বা বিরক্তিকর লাগে? আসলে কালো তিল সামান্য ঝাঁঝালো হলেও শরীরে এর প্রভাব মিষ্টি রূপে প্রকাশ পায়, যেমন গরম শক্তি, আরামদায়ক ঘুম এবং মনের প্রশান্তি। তিলের জল পান করার পরে সকালের নাস্তার আগে ২ মিনিট হাতের তালু ও পায়ের তলায় মালিশ করুন। এটি শিরায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর তিলের প্রভাব শরীরের ভেতরে আরও দ্রুত কাজ করতে সাহায্য করে। আপনি চাইলে সাথে ৫ মিনিটের নার্ভ ব্যায়ামও যোগ করতে পারেন। আঙুল ছড়ানো, ভাঁজ করা বা হালকা নড়াচড়া। এগুলো স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তোলে, যেন শরীর আবার পুরনো শক্তি ফিরে পায়। এখন আসি উপায় নম্বর ৩-এ, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার রহস্যে। একটি এমন ভেষজ যা শুধুমাত্র জলের সাথে মিশিয়ে খেলেই মন এবং শরীর দুটোই তরুণ অনুভব করে। এর নাম অশ্বগন্ধার জল। উপায় নম্বর ৩, অশ্বগন্ধার জল। মানসিক ও শারীরিক সতেজতা ফিরিয়ে আনুন। সব সময় কি ক্লান্তি, অস্থিরতা বা আত্মসংশয়ে ভোগেন? তাহলে সতর্ক হন। এটা শুধু বয়সের প্রভাব নয়, বরং ভেতরের হরমোন ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত। যদি এখনই থামানো না যায়, তবে ধীরে ধীরে জীবনে ঢুকে পড়ে মানসিক দূরত্ব, মনেহীনতা আর গভীর হতাশা। কিন্তু সুখবর হলো, অশ্বগন্ধা, এই প্রাচীন ভেষজটি যখন হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করা হয়,
তখন এটি শরীর ও মন উভয়কেই নতুন শক্তিতে ভরিয়ে দেয়। বাস্তব গল্প শুনুন। ৬২ বছর বয়সী প্রমোদজি একজন অবসরপ্রাপ্ত পোস্ট অফিস কর্মী। তার দিন কাটত আলস্য, রাগ আর ক্লান্তি নিয়ে। সকালে খবরের কাগজ তুলতেও মন চাইত না। একদিন তার ভাইপো, যিনি আয়ুর্বেদ পড়েন, বললেন, কাকা, আপনি ১৫ দিন শুধু অশ্বগন্ধার জল খেয়ে দেখুন, পার্থক্য বুঝবেন। প্রমোদজি প্রথমে সন্দেহ করেছিলেন, কিন্তু চেষ্টা করলেন। রাতে ঘুমানোর আগে আধা চা চামচ অশ্বগন্ধা চূর্ণ হালকা গরম জলে মিশিয়ে পান করতেন। প্রথম কদিন তেমন পরিবর্তন দেখেননি, কিন্তু ১০ম দিনে যেন নতুন আলো জ্বলে উঠল তার ভেতরে। আবার খবরের কাগজ পড়া শুরু করলেন, আর ১৫তম দিনে বললেন, এখন শরীরের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি অনুভব করছি। বৈজ্ঞানিক বিশ্লেষণ: অশ্বগন্ধায় থাকে উইথেনলাইটস, যা শরীরের কর্টিসল, স্ট্রেস হরমোন কমায়, মস্তিষ্ককে শান্ত করে আর টেস্টোস্টেরনের মতো হরমোনকে ভারসাম্যপূর্ণ রাখে। ২০২৩ সালের WHO এবং আয়ুষ মন্ত্রকের যৌথ গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষদের মধ্যে ২১ দিন ধরে অশ্বগন্ধার জল সেবনে ঘুমের মান, আত্মবিশ্বাস ও সম্পর্কের ভারসাম্যে গড়ে ৩৭% উন্নতি হয়েছে। কিভাবে খাবেন? রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে আধা চা চামচ অশ্বগন্ধা চূর্ণ ১ কাপ হালকা গরম জলে গুলে নিন। ভালোভাবে নাড়ুন যাতে গুঁড়ো নিচে না বসে যায়। ধীরে ধীরে পান করুন। এই অভ্যাস কমপক্ষে ২১ দিন চালিয়ে যান, মাঝখানে বন্ধ করবেন না। যদি আপনি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন, তবে আগে চিকিৎসকের পরামর্শ নিন। অশ্বগন্ধা কোনো জাদু নয়, এটি একটি সহায়ক ভেষজ, যার প্রভাব তখনই দেখা যায় যখন আপনি পর্যাপ্ত ঘুম, জলপান এবং সুষম খাদ্যের দিকেও নজর রাখেন। বোনাস টিপ: অশ্বগন্ধার জল পান করার পরে ৫ মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে, রক্তচাপ ভারসাম্য রাখে আর ভেষজের প্রভাবকে আরও গভীরভাবে শরীরে পৌঁছে দেয়। চাইলে ৫ মিনিট শবাসন, পিঠের ওপর শুয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারেন। এই ছোট অভ্যাসগুলোই আপনার মন ও শরীরকে তরুণ রাখবে। এখন একটি প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। অনেকে বলেন ৬০ বছর বয়সের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব। মিথ। ফ্যাক্ট: ২০২২ সালে এইমস দিল্লির গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের ঊর্ধ্বে ৭২% পুরুষ কেবলমাত্র খাদ্যাভ্যাস, রুটিন ও জলপান ঠিক রেখে মাত্র ৩ সপ্তাহেই সম্পর্কের আত্মবিশ্বাসে উল্লেখযোগ্য উন্নতি পেয়েছেন। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন মিথ না ফ্যাক্ট। উপায় নম্বর ৪: দারচিনি জল, রক্ত সঞ্চালনের প্রাকৃতিক উন্নতি। আপনার কি কখনো মনে হয় হাত পা প্রায়ই অবশ হয়ে যাচ্ছে? বসে থাকার পর হঠাৎ উঠলে পায়ে ঝিনঝিন বা দুর্বলতা অনুভব করেন? এগুলোই আসলে শরীরের একটি সংকেত, রক্তপ্রবাহ ধীর হয়ে যাচ্ছে। আর যদি একে ঠিক না করা হয়, ভবিষ্যতে এটি স্নায়ুর দুর্বলতা, মাথা ঘোরা, ঘুমের সমস্যা, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও নিস্তেজতা সৃষ্টি করতে পারে। কিন্তু ভালো খবর হলো, সমাধানটি আপনার রান্নাঘরেই আছে। মাত্র ১ চিমটি দারচিনি, যা জলে ভিজিয়ে পান করলে শরীরের জমে থাকা রক্তপ্রবাহ পুনরায় সক্রিয় হতে শুরু করে। ৬৫ বছর বয়সী দীনেশ জি, দিল্লির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, ৩ বছর ধরে ভোরবেলা মাথা ভার লাগা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং অলসতা অনুভব করতেন। অনেক টনিক, অনেক ওষুধ খেয়েও কোনো ফল পাননি। তারপর তার স্ত্রী বললেন, রাতে দারচিনি জল ভিজিয়ে রাখো, সকালে খাও। মাত্র ১ সপ্তাহের মধ্যে দীনেশ জি বললেন, এখন সকালে উঠে শরীর হালকা লাগে, হাত পা গরম থাকে, মনও সতেজ লাগে। তার মুখে ফিরে এসেছে আত্মবিশ্বাস, কথাবার্তায় ফিরে এসেছে পুরনো উদ্দীপনা। দারচিনিতে থাকে সিনামেলডিহাইড।
একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা রক্তনালী প্রশস্ত করে। ফলে শরীরে রক্তপ্রবাহ বাড়ে, অক্সিজেন ও পুষ্টি সঠিকভাবে পৌঁছায়। ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষণায় দেখা গেছে, মাত্র 15 দিন দারচিনির জল পান করায় 45 ঊর্ধ্বপুরুষদের মধ্যে 33% পর্যন্ত রক্ত সঞ্চালন উন্নত হয়েছে, যার ফল মানসিক স্বচ্ছতা, শক্তি ও ঘুমের মানের উন্নতি। রাতে 1 থেকে 1.5 ইঞ্চি দারচিনির কাঠি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে হালকা গরম করে খালি পেটে পান করুন। সপ্তাহে অন্তত 4 দিন, টানা 21 দিন করলে দারচিনির উপকারিতা চোখে পড়বে। তবে সতর্ক থাকুন, দারচিনির প্রকৃতি উষ্ণ, তাই যদি পেটে জ্বালার সমস্যা থাকে অল্প পরিমাণে শুরু করুন। বোনাস টিপ: দারচিনির জল পান করার পর 5 মিনিট পায়ের স্ট্রেচিং করুন, যেমন তারাসন বা পবন মুক্তাসন। এটি রক্তপ্রবাহকে আরও সক্রিয় করে এবং পায়ে উষ্ণতা যোগায়। যদি সঙ্গে 10 মিনিটের হালকা হাঁটা যোগ করেন, 3 সপ্তাহেই শরীরের প্রাণশক্তি দ্বিগুণ মনে হবে। এবার আসুন উপায় নম্বর 5-এ। শুকনো আদা জল অর্থাৎ শুন্ত জল শক্তিতে আগুন জ্বালানোর প্রাকৃতিক উপায়। অনেকেই বলেন, এখনক্ষণ আর আগের মতো শক্তি পাই না, উদ্দীপনা নেই, সকালে উঠেই ক্লান্ত লাগে, সারা দিন অলসতা। আসলে এটি আপনার শরীরের ভেতরের শক্তি ও মেটাবলিজমের ধীরগতি। আর এই ধীরগতি ঠিক করলেই শরীর আবার জেগে ওঠে। শুকনো আদা বা শুন্ট সেই কাজটাই করে। 71 বছর বয়সী প্রকোকাশজি ছিলেন এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তিনি ভাবতেন, বয়স হয়েছে, কিছুই করার নেই। তারপর বন্ধু পরামর্শ দিলেন, শুন্ট জল খাও। প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু মাত্র 1 সপ্তাহেই তিনি বললেন, ভেতর থেকে যেন আগুন জ্বলছে, পা হালকা লাগছে, মুখে রং ফিরে এসেছে। এমনকি তার স্ত্রীও লক্ষ্য করলেন, তিনি এখন সিঁড়ি বেয়ে উঠতে হাঁপান না, পার্কে সবার আগে পৌঁছান। শুকনো আদায় থাকে জিঞ্জারল ও সোগাউল। এই দুটি উপাদান শরীরের চয়াপচয় প্রক্রিয়া দ্রুত করে, ফলে শক্তি উৎপাদন বাড়ে এবং স্নায়ুতন্ত্রে উষ্ণতা আসে। ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের গবেষণায় দেখা গেছে, 60 ঊর্ধ্ব পুরুষদের মধ্যে মাত্র 14 দিন শুন্ত জল পান করলেই 41 পর্যন্ত শক্তি ও কর্মক্ষমতা বেড়ে যায়। কিভাবে খাবেন? 1/14 চামচ শুকনো আদা গুঁড়া 1 কাপ গরম জলে মিশিয়ে সকালের খাবারের 30 মিনিট পর পান করুন। সপ্তাহে 3 বার থেকে শুরু করুন, পরে 4-5 দিন পর্যন্ত বাড়াতে পারেন। তবে অতিরিক্ত খাবেন না, কারণ শুন্টের প্রকৃতি গরম। চাইলে 1 ইঞ্চি শুকনো আদা 10 মিনিট ফুটিয়ে সেই জলও পান করতে পারেন। বোনাস টিপ: শুন্ত জল খাওয়ার পর সূর্য নমস্কার বা তারাসনের 2টি রাউন্ড করুন। এর ফলে শরীরের প্রতিটি অংশ সক্রিয় হবে এবং শক্তি দ্রুত ছড়িয়ে পড়বে। 2 সপ্তাহেই আপনি অনুভব করবেন হাঁটার সময় হালকা ভাব, মুখে সতেজতার লালিমা আর সারা দিন কাজের উদ্যম। এবার আসুন বাস্তব জীবনের এক অনুপ্রেরণার গল্পে। 73 বছর বয়সী জগদীশজি একজন অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল। 2 বছর ধরে তিনি আত্মসন্দেহ, ক্লান্তি ও হতাশায় ডুবে ছিলেন। সম্পর্কে দূরত্ব, নিজের প্রতি অনিশ্চয়তা, সব কিছুই তাকে গ্রাস করেছিল। একদিন হাসপাতালে ভর্তি হতে হলো। রক্তচাপ কম, শরীরে শক্তি নেই। তখন একজন চিকিৎসক বলেছিলেন, আপনার শরীর নয়, আপনার জীবনধারা অসুস্থ। এরপর শুরু হলো তার পরিবর্তন। তিনি মেথি জল, তিল জল আর শুন্ত জল এই 3টি উপায় একত্রে গ্রহণ করলেন। সকালে হাঁটা, হালকা স্ট্রেচিং, সামান্য প্রাণায়াম যোগ করলেন। মাত্র 3 সপ্তাহের মধ্যে তিনি বললেন, আমি আবার বেঁচে উঠেছি। সত্যির নয়,
যেন ৪০ বছরের তরুণের উদ্যম ফিরে এসেছে। এই গল্পটি শুধুমাত্র জগদীশজির নয়, এটি হতে পারে আপনার গল্প। এই ৫টি উপায়ে নেই কোনো জটিলতা, নেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আছে শুধু জল আর প্রকৃতির সংযোগ। বন্ধুরা, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই উপায়গুলো শুধু শুনে ঝুলে যাবেন, নাকি আজ থেকেই একটির মাধ্যমে আপনার দিন শুরু করবেন? কমেন্টে লিখে জানান কোন উপায়টি আপনি সবার আগে চেষ্টা করতে চান। ১, ২, ৩, ৪ না ৫? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর এমন প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।